8ই এপ্রিল 1929 ব্রিটিশ শাসিত দিল্লির অ্যাসেম্বলিতে পরপর দুটো বোমার গর্জনে শুধু অ্যাসেম্বলি নয়, গোটা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়ে ওঠে। তখন বোমা নিক্ষেপকারী দুই যুবক ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে নিজেদের অ্যারেস্ট করান। উদ্দেশ্য ধরা দিয়ে খবরের কাগজে তাদের বক্তব্য সরকার ও মানুষের সামনে তুলে ধরা। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। শহীদে আজম ভগৎ সিং সম্বন্ধে প্রতিটা ভারতবাসী জানে, কিন্তু বটুকেশ্বর দত্ত সম্বন্ধে কতজন জানে? যদিও বা জানে, কিন্তু তার শেষ জীবন সম্বন্ধে সকলে জানেন কি? ভগৎ সিংজির ফাঁসি হয়ে যাওয়ার পর বীর বিপ্লবী বটুকেশ্বর দত্ত কোথায় যান, কি হয় তার সাথে? ভগৎ সিং এর সাথে অ্যাসেম্বলিতে বোমা ফেলা এই বীর বিপ্লবীর জীবনের কাহিনী বলে দেয় শহীদ বিপ্লবীদের যে দেশে পুজো করা হয়, বেঁচে থাকা বিপ্লবীদের সাথে সেই দেশ কি রকম ব্যবহার করে। বর্ধমানের বীর বাঙালি বিপ্লবীর জীবনের করুণ কাহিনী বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের প্রতিটা নতুন ভিডিওর আপডেট পৌঁছে যাবে আপনাদের কাছে। 23শে মার্চ 1931 ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবজিকে লাহোর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়। দেশের প্রতিটা মানুষ, ছোট বড় নেতা মন্ত্রী, প্রত্যেকেই এই বীর বিপ্লবীদের শ্রদ্ধা জানান তাদের শহীদ দিবসে। পাঞ্জাবের হুসনেওয়ালাতে এই 3 বীর বিপ্লবীর সমাধি। কিন্তু এই হুসনেওয়ালাতেই এই সমাধির পাশে আরো একটা সমাধি দেখতে পাবেন। এটা স্বাধীনতা সংগ্রামের সেই বীরের সমাধি যিনি ভগৎ সিং এর কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশ সরকারের মেরুদণ্ডে আঘাত করেন, কিন্তু মৃত্যু পর্যন্ত পাননি তার যোগ্য সম্মান। ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে মানুষ তাদের জন্মদিনে হোক বা তাদের শহীদ হওয়ার দিনেও অন্তত একবার তাদেরকে স্মরণ করে, কিন্তু বটুকেশ্বর দত্ত ও তার স্মৃতি দুই স্বাধীন ভারতে উপেক্ষিত। স্বাধীনতার পরে যখন বাসের পারমিটের জন্য বটুকেশ্বর দত্ত পাটনার কমিশনারের কাছে যান, তখন তাকে বলা হয়, আপনি যে স্বাধীনতা সংগ্রামী তার প্রমাণ নিয়ে আসুন। 18ই নভেম্বর 1910 পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পবিত্র মাটিতে এই পবিত্র মানবের জন্ম হয়। কানপুরে কলেজে পড়ার সময় 1924 তার পরিচয় হয় ভগৎ সিং এর সাথে। ভগৎ সিং এর আদর্শে প্রভাবিত হয়ে তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য হন। তিনি সেখানে বোমা বানানো শেখেন। বিপ্লবীরা মিলে আগ্রাতে একটি বোমা বানানোর গুপ্ত কারখানা বানান। সেখানে বটুকেশ্বর দত্তের একটি বড় ভূমিকা ছিল। 8ই এপ্রিল 1929 ব্রিটিশ শাসিত ভারতীয় সংসদে পাবলিক সেফটি বিল ও ট্রেড ডিস্ট্রিবিউট বিল পেশ করা হয়। এর উদ্দেশ্য ছিল স্বাধীনতা আন্দোলনকারীদের উপর পুলিশের সমস্ত রকম অত্যাচার ও জোর জুলুমের খোলা লাইসেন্স দেওয়া। এর প্রতিবাদে বটুকেশ্বর দত্ত ভগৎ সিং এর সাথে সংসদে গিয়ে বোমা ফেলেন। গোটা দেশ জানে, শুধুমাত্র জনগণ ও সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য ক্ষতিকারক পদার্থ ছাড়া শুধুমাত্র আওয়াজ করার জন্য এই বিস্ফোরণ ঘটানোর পর বিপ্লবীদের বিচার ও আদর্শ সম্বন্ধীয় লিফলেট ছড়িয়ে দেন তারা। কিন্তু এই দুই বীর বিপ্লবী সেখান থেকে পালিয়ে যাননি। পরে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ফাঁসি হয়। বটুকেশ্বর দত্তকে কালাপানির শাস্তি দেওয়া হয়। ফাঁসির সাজা না পাওয়ায় তিনি অত্যন্ত দুঃখিত হন ও অপমানিত বোধ করেন। এটা জানার পর ভগৎ সিং তাকে চিঠিতে লেখেন,
তুমি দুনিয়াকে দেখাবে যে বিপ্লবীরা তাদের আদর্শের জন্য শুধু মরতেই পারে না, বেঁচে থেকে জেলের অন্ধকারে সব রকমের অত্যাচারও সহ্য করতে পারে। বীর বটুকেশ্বর দত্তকে কালাপানির শাস্তিস্বরূপ আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয়। সেখান থেকে 1937-এ তাকে পাটনার বাঙ্কিপুর সংশোধনাগারে নিয়ে আসা হয়। কিন্তু সেলুলার জেলের অস্বাস্থ্যকর পরিবেশের অত্যাচারে তিনি টিবিতে আক্রান্ত হন। সুস্থ হয়ে ওঠার কিছুদিন পরেই তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং আবার গ্রেপ্তার হন। 4 বছরের জন্য তাকে আবার জেলের অন্ধকারে পাঠানো হয়। 1945-এ তিনি মুক্তি পান। 1947-এ ভারত স্বাধীনতা লাভ করে এবং 1947-এর নভেম্বরে বটুকেশ্বর দত্ত বিবাহ করেন এবং বিবাহের পরে তিনি পাটনাতে বসবাস শুরু করেন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তিনি যত লড়াই করেন, স্বাধীনতার পর তার জীবনের লড়াই তার থেকে কম কিছু ছিল না। জীবিকার জন্য কখনো সিগারেট কোম্পানিতে কাজ নেন, তো কখনো ট্যুরিস্ট গাইড হয়ে সংসার চালানোর চেষ্টা করেন। পাটনার রাস্তায় রাস্তায় বিভিন্ন কাজের জন্য তিনি ঘুরতে থাকেন। একবার পাটনাতে বাসের পারমিট দেওয়া হচ্ছিল। তিনি আবেদন করেন। এই পারমিটের জন্য যখন তিনি পাটনার কমিশনারের সামনে উপস্থিত হন এবং তিনি বলেন যে তিনি একজন স্বাধীনতা সংগ্রামী, তখন তাকে মুখের উপর বলে দেওয়া হয়, যান আগে স্বাধীনতা সংগ্রামী হওয়ার প্রমাণপত্র নিয়ে আসুন। হায় রে বিপ্লবী, তোমাকে প্রমাণ দিতে হবে তুমি স্বাধীনতা সংগ্রামী। জীবনের সব থেকে সুন্দর বসন্তগুলো যার দেশের জন্য জেলের অন্ধকারে কেটেছে, তিনি তার কোন অন্ধকার স্মৃতি থেকে স্বাধীনতা সংগ্রামী হওয়ার প্রমাণপত্র আনবেন? সেলুলার জেলের অন্ধকার কুঠুরির প্রতিটা ইট চিৎকার করে আজও সাক্ষী দেয় তার সংগ্রামের। তার শরীর জুড়ে ব্রিটিশ সরকারের দেওয়া প্রতিটা আঘাতের চিহ্ন তো এক একটা প্রমাণপত্র। আরো প্রমাণ চাই? লজ্জায়, ঘৃণায়, দুঃখে তিনি চলে আসেন কমিশনারের অফিস থেকে। পরে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ যখন এই ঘটনা জানতে পারেন, তখন ওই কমিশনার বিপ্লবী বটুকেশ্বর দত্তর কাছে ক্ষমা চান। কিন্তু কমিশনার জানতেন না, বীর ওই বিপ্লবী কমিশনারকে তার ওই কদর্য ব্যবহারের সময়ই ক্ষমা করে এক অলিখিত প্রমাণপত্র দিয়ে এসেছেন। 1964-তে বটুকেশ্বর দত্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পাটনার কোনো সরকারি হাসপাতালে তার ঠিকমতো চিকিৎসাও হচ্ছিল না। তার বন্ধু চমনলাল আজাদ লেখেন, বটুকেশ্বর দত্তর মতো একজন বিপ্লবীর উচিত হয়নি এই পোড়া দেশে জন্মগ্রহণ করা। ঈশ্বর এমন শূরবীরকে আমাদের দেশে পাঠিয়ে বড় ভুল করেছেন। দুঃখের কথা, যিনি দেশকে স্বাধীন করার জন্য নিজের প্রাণের পরোয়া করেননি, যিনি ফাঁসি কাঠে প্রাণ দিতে গিয়ে কোনো রকমে বেঁচে যান, তিনি আজ এই রুগ্ন করুণ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন, আর তাকে ন্যূনতম সাহায্যের জন্য কেউ নেই। এই লেখাটা প্রকাশিত হওয়ার পর সরকারের একটু হুঁশ ফেরে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী গুলজারিলাল নন্দা ও পাঞ্জাবের মন্ত্রী ভীমলাল সচ্চর চমনলাল আজাদের সাথে দেখা করেন। পাঞ্জাব সরকার বিহার সরকারের কাছে 1000 টাকার চেক পাঠিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী কে.বি. সাহাইকে চিঠিতে লেখে, যদি পাটনাতে বটুকেশ্বর দত্তর চিকিৎসা না হয়, তাহলে সরকার দিল্লি বা চণ্ডীগড়ে তার চিকিৎসার খরচ দিতে প্রস্তুত। এরপর বিহার সরকারের চেতনা ফেরে এবং বীর বিপ্লবীর চিকিৎসার উন্নতি হয়। কিন্তু ততদিনে তার অবস্থার অবনতি হয়ে যায়। 22শে নভেম্বর 1964-তে তাকে দিল্লি নিয়ে আসা হয়। দিল্লি এসে তিনি বলেন, আমি স্বপ্নেও ভাবিনি যে দিল্লিতে বোমা মেরে আমি ব্রিটিশ সরকারের ঘুম কেড়ে নিয়েছিলাম, সেখানে আমাকে পঙ্গুর মতো স্ট্রেচারে নিয়ে আসা হবে। বটুকেশ্বর দত্তকে সফদরগঞ্জের হাসপাতালে ভর্তি করানো হয়।
পরে জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত। কয়েকদিন মাত্র বাকি আছে মহান এই বিপ্লবীর জীবনের। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ তার সাথে দেখা করতে আসেন। তখন মুখ্যমন্ত্রীকে বীর বিপ্লবী তার শেষ ইচ্ছা বলেন, আমার অন্তিম সংস্কার যেন আমার বন্ধু ভগৎ সিং এর সমাধির পাশেই করা হয়। 17 জুলাই তিনি কোমাতে আচ্ছন্ন হয়ে পড়েন। 20 জুলাই 1965 রাত 1:50 তিনি তার ভারত ভূমি ছেড়ে, পৃথিবী ছেড়ে পাড়ি দেন তার বিপ্লবী বন্ধুদের উদ্দেশ্যে কোনো অজানা জগতে। বীর বিপ্লবীর শেষ ইচ্ছা পূরণ করে ভারত পাক সীমান্তের কাছে পাঞ্জাবের হুসনেওয়ালাতে তার প্রিয় বন্ধু, সহযোদ্ধা বিপ্লবী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর সমাধির পাশেই তার অন্তিম সংস্কার করা হয়। স্বাধীন ভারতে আর 10 জন অবহেলিত উপেক্ষিত বিপ্লবীর সাথে বটুকেশ্বর দত্তকেও উপেক্ষা করে দূরে সরিয়ে দেওয়া হয়। আমরা বাঙালিরা ফুটবল নিয়ে একে অপরকে গালিগালাজ করি, ইলিশ চিংড়ির যুদ্ধে মত্ত হয়ে ঘটি বাঙালে ভাগ করি বাঙালি সমাজকে, কিন্তু একত্রিত হয়ে লড়তে পারি না এই সমস্ত বাঙালি বীরদের ন্যায্য সম্মানের জন্য। ভিডিওটি শেয়ার করে বীর বটুকেশ্বর দত্তের এই কাহিনী ছড়িয়ে দিন প্রতিটা বাঙালির কাছে। আর ভারত মায়ের বীর সন্তানের কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আমরা আবার আসব ভারত মায়ের কোনো বীর সন্তানের কাহিনী নিয়ে।